এই যে নেচার্স বাই রাখি দা হিস্টোরি স্টার্টেড হিয়ার, যে নেচার্স বাই রাখি লেখা থাকবে, উপরে একটা প্রাকৃতিক পাতা থাকবে। পাতা। এই যে দিস ইজ দা ফেমাস লোগো, এই যে সেই লোগো বানাচ্ছি। এখান থেকে আমি এলিমেন্ট সার্চ দিই। পুরো ইন্ডাস্ট্রিতে তো হচ্ছে আমরা প্রত্যেকটা ভিডিও, আমার প্রত্যেকটা আইডিয়া একটা থেকে একটা, আমি চিন্তা করছিলাম যে ভিন্ন। একটা থেকে একটা হবে। এইভাবে স্টোরি টেলিং ভিডিও বলা যায় বাংলাদেশে মেবি আমরা আমরা না মেবি না আমরাই আসলে আমি আমরা দেখি এগুলো, এবং হিউজ পরিমাণে কপি হয়েছে পরে এই ভিডিও কনসেপ্ট। যখন কলের প্রেসার বেড়ে গেল না, আমি অতিষ্ঠ হয়ে তোরে বললাম কি ভাই এটা তো আমার দ্বারা সম্ভব না, নন স্টপ কল আসতেছে। তখন আমার মনে হচ্ছে রিপিট বিজনেস হচ্ছে, মানে এটা দিয়ে বড় কিছু করা পসিবল। আনস্ক্রিপ্টেড ভিডিও তো রিয়েলি চলে মনে না। সব মানে এটা আমার তোলা। আমি এই যে এইভাবে তখন এই যে নাম লিখে লিখে স্ট্যাপেল করে দিতাম। প্রথম অ্যাড দিচ্ছি। আচ্ছা একটু হাসি দেন। এই ভিডিও ইয়ে করিস না না না, এইগুলো তো কিছুই যায়নি। বাংলাদেশ ফার্স্ট আমরা টিউব আনছিলাম, এবং এখন তো মোটামুটি যারা হেয়ার অয়েলের বিজনেস করে তারা মনে হয় সবাই টিউবার। টিউব। আমি বলবো যে ভাই একটু নতুন কিছু ট্রাই করেন, মানে আমরাও যাতে ইন্সপায়ার্ড হই, সিক্রেটই শেয়ার করে দিই কাস্টমারদেরকে, আমরা একটা গিফট মতো দিয়ে আসি। হ্যাঁ এটা জানি। ফার্স্ট অ্যাডের ভিডিও তাই না, বাবুদের অবস্থা। ভাইকে নিয়ে যাও। কত ছোট ছেলে তুলাতে। হাই এভরিওয়ান, তখন আমি কত আনাড়ি ছিলাম। আপনাদের সবাইকে স্বাগত। আমি আশি বলছি। 3 2 1 এগুলো আমি হুক হিসেবে রাখতাম। এত সিক্রেট বলবি? হ্যালো এভরিওয়ান, কি অবস্থা, সবাই কেমন আছেন? কি একটু অবাক হচ্ছেন মানে দুইজনকে একসাথে দেখে? প্রথমবারের মতো একটু আগে দিদিভাইরা বলতেছিলাম। তো কথা হচ্ছে যে ভাই ভাই স্টোর বা ভাই ভাই এন্টারপ্রাইজ নিয়ে তো বহুত আমরা হচ্ছে দোকান দেখি বা অনেক অনেক বিজনেস দেখছি। ভাই বোন নিয়েও যে একটা বড় কিছু করা সম্ভব সেটা আমরা করে দেখাইছি। তো যেটা আপনারা সবাই চেনেন, নেচার্স বাই রাখি বাংলাদেশের এখন আমি বলবো যে ই কমার্সের মধ্যে একটা টপ পজিশনে আছে, সেটা আমরা বলতেই পারি। যে হচ্ছে এত মানুষের ভালোবাসা, এত মানুষের সাপোর্ট, এবং জাস্ট একটা ঘরের ব্র্যান্ড কিভাবে আর কি আজকে এত দূর পৌঁছালো। 1 থেকে 150 মেম্বার এখন আমাদের, যেসব ফ্যাক্টরি আছে এবং 2টা শপ আছে ঢাকাতে, বসুন্ধরা সিটিতে এবং গুলশানে। যে প্রথমবারের মতো এরকম একদম অফিসিয়াল সেটআপে দুইজন এক ক্যামেরায় কথা বলছি। এর আগে মানে আমাদের তো মনে হয় একসাথে কোনো ছবি বা ভিডিও আসছে দিদিভাই এরকম কোনো? না ছবি ছবি, আসছে তো ছবি। প্রথম আলোতে। ছবি প্রথম আলোতে ছিল ছবি, প্রথম আলোতে। আর হচ্ছে আমাদের ওই 2-1টা প্রোগ্রামে আমরা হুম, হুম, ভিডিও করছি। ওই টাইমে আমি জাস্ট পাশে দাঁড়াইছিলাম। তো ক্যামেরার সামনে সবসময় অলওয়েজ যারা দেখেন রাখি, যে হচ্ছে আমার দিদি ভাই। তো আর আমার একমাত্র ভাই এটা। ভিক্টর, তো কথা হচ্ছে যে নেচারাস বাই রাখি নিয়ে আজকে আমরা চমৎকার একটা আড্ডা দিব। বেসিক্যালি দিদিভাইও কিন্তু জানে না যে আজকে কি নিয়ে কথা হবে। ও আমারে বলছিল ভাই ঘটনা কি, মানে কি হবে। এই ভিডিওটা আমি প্ল্যান করতেছি প্রায় 1-2 মাস ধরে, বাট সময়ের অভাবে করাই হচ্ছে না। তো কালকে আবার ও ঢাকায় চলে যাবে, আজকে যশোরে আছে। তো আমি আজকে আমার টিমে ধরে নিয়ে বললাম যে ভাই করাই লাগবে। তো এই হচ্ছে কাহিনী। তো নেচার্স বাই রাখির ফাউন্ডার দিদি ভাই, এবং আমি কিন্তু শুরু থেকেই নেচার্স বাই রাখির সাথে আছি, এবং কো ফাউন্ডার হিসেবে আছি আর সিইও হিসেবে আছি। ক্যামেরার সামনে হচ্ছে দিদিভাই থাকে বেসিক্যালি, আর ক্যামেরার পেছনের পুরো জার্নিটাই হচ্ছে আমার। তো অসাধারণ একটা জার্নি আমাদের দুজনের লাইফেই। উইদাউট নেচারাস বাই রাখি মানে কেমন হইতো উই ডোন্ট নো, মানে হয়তো পুরোপুরি আলাদা কিছু হইতো। হ্যাঁ বাট মানে রিয়েলি উই আর লাকি যে নেচারাস বাই রাখি হ্যাপেন্ড, নেচারাস বাই রাখি হয়েছে, এবং অ্যামেজিং একটা জার্নি 4-5 বছরের। তো এই জার্নিতে বেসিক্যালি কি ছিল, আমি ভাবছি কি টোটাল শুরু থেকে দিদি ভাই একটা আমি মানে জার্নি করছি, কিভাবে শুরু করছিলাম আর আর কি কিছু ভিডিও ছবি সবই আছে, সেগুলো নিয়ে বেসিক্যালি আমরা একটু আড্ডা দিব আর কি। হ্যাঁ, তো শুরুতে একটু বলি যে নেচারাস বাই রাখি কিভাবে আমরা শুরু করছিলাম। এটার একটা মজার কাহিনী আছে। তুই তো এটা জানিস, আইটি উদ্যোক্তার কথা মনে আছে তো? আইটি উদ্যোক্তার কথা মনে আছে? দাঁড়া আমি শুরু করি। স্ক্রিনটা রেকর্ড করতেছি, স্ক্রিনে অনেক কিছু দেখাবো। ওয়েল, তো প্রথমে আমি নিজেও এটা দেখে সেদিনকে অবাক হয়ে গেছি। আইটি উদ্যোক্তা একটা, আচ্ছা এটা শুরু করার আগে এই যে আইটি, তো আইটি উদ্যোক্তা মানে নেচারাস বাই রাখির আগে বেসিক্যালি আমি হচ্ছে 2012 সাল থেকে কম বেশি কাজ টাজ করি, ফ্রিল্যান্সিং দিয়ে শুরু করছিলাম। এরপরে অনেক কিছু করছি আর কি, ইউটিউব নিয়ে কাজ করছি, ডিজিটাল মার্কেটিং নিয়ে, অ্যাফিলিয়েট মার্কেটিং নিয়ে,
তারপরে তোর হচ্ছে- ইউটিউবের কাজের সাথেও কিন্তু আমি একটু সম্পৃক্ত ছিল, হ্যাঁ হ্যাঁ এটা ভয়েস ওভার দিতাম। ইউটিউবে আমরা একটা চ্যানেল শুরু করছিলাম, বাংলা টুন চ্যানেলটার নাম দিয়েছিলাম, হ্যাঁ। অ্যানিমেটেড কার্টুন। এটা 2018 সালের মনে হয় কথা। 2018 সাল, সেখানে আমি ভয়েস ওভার দিতাম। হ্যাঁ, তো সেখান থেকে মানে দিদিভাই মোটামুটি অনেকদিন ধরে বলে যে ওর ভূত পেতনির ভয়েস ওভার, ঠিক আছে। তো সে অনেকদিন ধরে বলে দিদিভাই যে হচ্ছে ভাই আমি কিছু করতে চাই। ও তো অ্যাকাউন্টিং এ অনার্স মাস্টার্স কমপ্লিট করছে, এরপরে হাউস ওয়াইফ, দুটো বেবি। তো অনেকদিন ধরে ও বলে যে হচ্ছে আমি কিছু করতে চাই, মানে কিছু একটা মানে আমার সেট আপ করবে ফ্রিল্যান্সিং। বাট আমি সুইটেবল কিছু পাচ্ছিলাম না, কারণ ফ্রিল্যান্সিং আমি জানতাম যে মানে দিস ইজ নট সামথিং যে আর কি হাউস ওয়াইফের পাশাপাশি হুম, করা হুম। যাবে অর সামথিং লাইক দ্যাট। তো তারপরে আর কি ইউটিউব চ্যানেল শুরু করছিলাম, হ্যাঁ, বিভিন্ন YouTube channel ছিল অ্যানিমেটেড ভাই। কার্টুন ছিল, অ্যানিমেটেড চ্যানেল ছিল, অ্যানিমেটেড কার্টুন যেখানে যাইতো সেখানে হচ্ছে আমরা দিদিভাই হচ্ছে তুই ভয়েস ওভার দিতে হ্যাঁ। পার মিনিটে মনে হয় পার তোকে আমি মিনিটে একটা একটা অ্যামাউন্ট amount আসতো। দিতাম। আমি বলছিলাম যে ওরে যে আমি তো বাইরেও দিব অনেককে, আমি অনেকের হুম, কাছ থেকে ভয়েস ওভার দিতাম, তো ঠিক আছে তাহলে তুই ভয়েস ওভার দিয়ে দে। এবং ওইটা দিয়ে আমি অনেক মজাও পেতাম, মানে বিভিন্ন ক্যারেক্টার আমাকে বিভিন্ন হুম, ভয়েসে চলে যেত। ঠাকুমার ঝুলি টাইপের বিভিন্ন রকম বলতো। তো সেইটার পরে আমার সাথে ওই যে শুভ ভাই নাম করে একজন ছিল আইটি পার্কে, আবার অফিস এখন যেখানে, সে আবার হচ্ছে অ্যানিমেশনের উপরে এক্সপার্টিস ছিল তার, এবং সেও খুব ভালো একজন গ্রাফিক ডিজাইনারও ছিল। তা আমি আর শুভ ভাই তখন প্ল্যান করলাম যে ভাই এটাও তো খুব ভালো চলতেছে, আমার তখন ইউটিউবে কম বেশি ভালো ইনকাম হওয়া শুরু হয়েছে। মাসে দেখা গেল যে $400-500 বা $1000 ইনকাম হচ্ছে। ওইটার পাশাপাশি দেখা গেলো আরো ডিজিটাল মার্কেটিং করতেছি, ওইটাতেও কম বেশি আসতেছে। যাই হোক, তো আমি শুভ ভাইকে বললাম ভাই আমরা একটা অনলাইন প্ল্যাটফর্ম করি আইটি উদ্যোক্তা, যেখানে আপনি হচ্ছে বেসিক্যালি অ্যানিমেশন বা গ্রাফিক ডিজাইন এগুলো শেখাবেন, আর আমি একটা জিনিস শেখাবো, সেটা হচ্ছে আমার তো একটা ডিজিটাল মার্কেটিং এর অনেকদিন ধরে এক্সপিরিয়েন্স আছে। সেখানে আমি তাহলে শেখাই যে একটা পেজ আমি খুলবো এবং একটা বিজনেস আমি শুরু করব। হুম। সেই বিজনেস দিয়ে আমি একটা মানুষকে জিরো থেকে একদম পুরো কিভাবে একটা বড় বিজনেস দাঁড় করানো যায়। আমি জানতাম না যে আসলে এত বড় হবে। এটা আমার দিদিভাই হবে না, হ্যাঁ এটা না, তখন জানতাম যে তোরে দিয়ে হয়তো কোনো হ্যাঁ, কিছু করবো, মানে যেহেতু আলোচনা কিন্তু এটা এত বড় হবে তোর তো আইডিয়া করছি। আছে। এত বড় হবে ভাবছিলাম যে জিরো থেকে একটা পেজ দাঁড় করাবো, দেখা গেলো ওই পেজটা হয়তো 2-4 লাখ টাকা মাসে সেল টেল করতেছে সামথিং, মানে দেখাবো মানুষকে যে হুম। সাকসেস একটা বিজনেস দাঁড় করানো পসিবল অর সামথিং লাইক দ্যাট। তো সেজন্য আমি কিন্তু সবকিছু রেকর্ডেড। তো এটা আসলে খুবই মানে মজার ব্যাপার। দেখ দিদি ভাই, এটা তোরেও আমি কখনো দেখাইনি। আচ্ছা, তো চলেন একটা ফেসবুক পেজ ক্রিয়েট করা এটা যাক। হচ্ছে ফার্স্ট যখন আমি নেচার্স বাইরাকে ক্রিয়েট করতেছি। তো সবার প্রথমে একটু ফেসবুক তারিখটা পেজ ক্রিয়েট দেখা করাটা যাচ্ছে না। একটু ব্যাক স্টোরিটা বলি। আচ্ছা, এটা হচ্ছে আমার বোন, যে আমার দিদি আর কি। তো 2021 সালে সে অনেকদিন ধরে একটা আগস্ট মাসে business আগস্ট। করার জন্য আর চেষ্টা আগস্টে করছে। আমাদের পেজ তো ক্রিয়েট কথা করা হচ্ছে তো। যে সে বিভিন্ন রকম জিনিসপত্র চেষ্টা করছে এ পর্যন্ত গ্রুপে বা ইত্যাদি ইত্যাদি। তো যেহেতু আমি নিজে একজন ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করি এত বছর ধরে, তো অনেকদিন ধরে 5 বলা বছর হয় যে আগে। ঠিক আছে একটা কিছু সেট আপ করে দেওয়া হবে, একটা কিছু তোর set up করে অফিসে, দেওয়া হবে। তোর হ্যাঁ, অফিসে আমার তো অফিসে সেটা বসে করতে করতে আসলে করা হয় না। তো এই কোর্সের কল্যাণেই আর কি একবারে 2 কাজটা হয়ে যাচ্ছে। তো সেটা আমি করতেছি। তখন আসলে আমি জানতাম না যে আমিও নেচার্স বাই রাখির সাথে থাকবো। আমি ভাবছিলাম তোর পেজ হ্যাঁ, সেট আপ করে ওটাও দিয়ে তো দিবো। ওইভাবেই শুরু হয়েছিল। তো এই যে নেচার্স বাই রাখি সেট আপ করতেছি, যেগুলো আমার নিজের এই যে ডেসক্রিপশন লিখতেছি। বিকল্প নেই, অ্যাড করতে হবে। তখন তো লোগোতে আমার পিকচারই ছিল না, এখানে না, প্রত্যয় না, তখন লোগোতে আমরা আপনারা logo তো করছিলাম। কাগজপত্র থাকে এই যে সেগুলো নেচার্স কিন্তু বাই আপনি রাখি করতে পারেন। দা হিস্টোরি স্টার্টেড হেয়ার, এই যে নেচার্স বাই রাখি শুরু হইলো আর কি। হুম। মানে এরপরে লোগো মেকিংটাও আছে। লোগো মেকিংটা আর আমি হচ্ছে শুভ ভাই হেল্প নিছিলাম। শুভ আচ্ছা। ভাই সেনকে বলছে যে ভাই দিস ইজ দা মানে ফাস্টেস্ট লোগো আই হ্যাভ এভার মেড। আমি শুভ ভাইয়ের অফিসে গেছি 13 তলায়, যে বলতেছি ভাই এখনই লোগো লাগবে, আপনি আমার কনসেপ্ট ক্লিয়ার যে নেচার্স বাই রাখি লেখা থাকবে, উপরে একটা প্রাকৃতিক পাতা থাকবে, পাতা। হুম। একটা ড্রপ পড়তেছে, ভাই একটা আইডিয়া জেনারেট করে দেন। পরে ওইটা আমি আবার নিজে করে দেখাবো যে এইভাবে আমরা ক্যানভা দিয়ে তখন লোগো বানাইছিলাম। এটা ন্যাচারালস বাই রাখি কেন রাখছিলাম তোর মনে আছে? এই নামটা ন্যাচারালস তুই বাই রাখি তুই কেন হচ্ছে কোন একটা কান্ট্রিতে গেছিলি ঘুরতে, ওখানে দেখে আসছিলি ন্যাচারালস বাই সামথিং, মানে কারণ নাম। তখন তুই বললি দিদি ভাই ন্যাচারালস বাই ওয়াটসন মেবি হ্যাঁ, এরকম একটা তখন দেখছিলাম। বললি যে দিদি ভাই তাহলে তোর নামের আগে ন্যাচারালস বাইটা দিয়ে দিই। আমার আরো যতটুকু প্ল্যান ছিল, হ্যাঁ আমার আরো প্ল্যান যতটুকু ছিল মনে যে আছে। ফিউচারে তো শুধু এইটা না, মানে অয়েল দিয়ে তুই শুরু করছিস, আরো প্রোডাক্ট হ্যাঁ, আসতে পারে, হ্যাঁ, এই জন্য শুধু ন্যাচারালস বাই Naturals ন্যাচারাল by। অল প্রোডাক্ট। হ্যাঁ হ্যাঁ ওইটারও মানে অয়েলের আমার একটা ইন্সপিরেশন আছে, ওইটাও আমি আজকে বলবো। মানে
আনস্ক্রিপ্টেড ভিডিও তো তো রিয়েলি চলেন সব কথা আমাদের শেয়ার পেজের করব। জন্য। এই যে সেই লোগো তো বানাচ্ছি, এখান থেকে আমি এলিমেন্ট সার্চ করলাম। এই যে দিস ইজ দ্য Okay, ফেমাস so- লোগো। এখন আমাদের প্রাণ, আমাদের আত্মা। সেটা আপলোড করে হুম, এই যে প্রথম হ্যাঁ এই একটা প্রথম স্টে হচ্ছে, কনফিডেন্ট, এটা ছিল। বাই ইউর ওন কাইন্ড অফ বিউটিফুল। হ্যাঁ, এটা দিয়ে জাস্ট হচ্ছে ঠিক আছে। তো আমাদের খাবারটা হলো তো মানে আইটিইউ এর কল্যাণে আর কি, আইটি উদ্যোক্তার কল্যাণে আর কি, মানে হচ্ছে এটা আছে, এটা ভালো লাগছে যে এটার কল্যাণে আর কি এই স্মৃতিটা আছে হুম, হুম, প্রথম পেজ খোলার আছে হ্যাঁ। সবকিছু। এতে পরে আনফরচুনেটলি আইটিইউ মানে এইটা আমি আর প্রকাশ করি নাই, মানে এই প্রজেক্টটা মানে বেসিক্যালি আমার কোনো ওটা নিয়ে কোর্সই কাজ আসেনি, করিসনি, হ্যাঁ আমার কোনো কোর্সই আসেনি। শুভ ভাইয়ের একটা কোর্স আসছিল অ্যানিমেশনের, যেহেতু ইউটিউব টুকটাক ওইটা সেলটেল করছিলাম, পরে বন্ধ করে দিছিলাম। এটা অতটা কোর্স টোর্স দিন শেষে আমার কাছে মনে হয় যে খুব প্যারা। যাই হোক, তো অয়েলের ইন্সপিরেশন আমার যেটা মেইন জায়গা থেকে আসছিল, অনেকে তো অনেক কথা বলে, আমি উনাকে রিয়েলি আজকে অন ক্যামেরায় থ্যাংক ইউ দিতে চাই। সেটা হচ্ছে যে তোর মনে আছে ওই পেজটার নাম আমি তোরে বারবার বলছিলাম, এটা হচ্ছে রূপাঞ্জলস। রূপাঞ্জলস। ওনারা অনেক বছর, না রূপাঞ্জলসটা আমি একটু বলি, হ্যাঁ তুই যখন ঢাকায় হুম। ইঞ্জিনিয়ারিং পড়তিস তখন তোর অনেক হেয়ার ফল হচ্ছিল, হ্যাঁ তো হ্যাঁ, তুই বললি কি, আমাদের ফ্ল্যাটের সবার। হ্যাঁ তখন হচ্ছে তুই এই রূপাঞ্জলস অয়েলটা ব্যবহার করতি, ইভেন তুই আমাকে আর মাকেও এনে দিছিলি। এই অয়েলটা আমি নিজেও ব্যবহার করেছিলাম। তোরাও ব্যবহার করছিস? হ্যাঁ তোর হুম। তোর ওয়াশরুমে ছিল তো। আমি ওই যে ঢাকায় অয়েল নিছিলাম, এবার হচ্ছে আমার ফ্ল্যাটের আরো কয়েকজন নিছিল, রূপাঞ্জলস, মনে আছে যে রূপাঞ্জলস সারা রাত secret। মেখে। আমার এক ছোট ভাই ছিল সুষময়, ও এরকম এরকম করে বাড়ি দিত মাথার উপরে যে অয়েল যাতে ভিতরে ঢুকে যায়। তো 2013-14 সালের ঘটনা। ওইটার ইন্সপিরেশন আমি তখন দিদিভাইকে বলছিলাম 21 সালে এসে, ভাই ওরা এখনো বিজনেস করতেছে বা রিয়েলি মানে রূপাঞ্জলস। তবে রূপাঞ্জলস মানে এতটা ফোকাস না, উনি আসলে মানে উনি কিন্তু অনেক পুরানো, মানে বাংলাদেশের আই গেস উনি প্রথম, কিন্তু বাংলাদেশের প্রথম, আমার যেটা মানে মনে হয়। 13 সালে, মানে তখন হ্যাঁ। ফেসবুকও মানুষজন না এত তখন চালায়, ফেসবুক মানুষজন চালায় না, তখন হচ্ছে খুব চালায় কম চালায়, কিন্তু শখে চালায়। শখে চালায়। তখন মানে তুই 13 সালে ওনার তেল ব্যবহার করছিস। তো ওইটার ইন্সপিরেশন থেকে আমি দিদিভাইরে বলছিলাম যে এরা তো তেল টেল বানাতে পারে, তুইও তো এই ব্যাপারে তোর আইডিয়া আছে এবং এটার একটা ভালো মার্কেট আছে, তাহলে তুই এটা বানাটানা শুরু কর। তো এরপরে হচ্ছে দিদিভাই বেসিক্যালি শুরু আমি করছিল। মানে ফ্ল্যাশ করেই দিলাম যে কোন পেজ এটা, না, এটা তো ফ্ল্যাশ হ্যাঁ। না করার কিছু নেই, কারণ তাদের এখানে অবদান আছে। রিয়েলি অবদান আছে। থ্যাংক ইউ আপু, যদি আপনি দেখে থাকেন এই ভিডিওটা। এই যে সেই ফার্স্ট এটা হচ্ছে আমার ফার্স্ট মেকিং। মেকিং আমি ভিডিওটা করছিলাম। না না এই ভিডিওটা তুই করিস আচ্ছা, আমি করিনি। এই ভিডিওটা হচ্ছে আমার কাজিন ঐশী করে দিচ্ছিল। ঐশী করছে। আমাদের ছাদে জবা গাছ আছে, তুলসী আছে, মানে বেসিক্যালি আমি এই তেলটা নিজেও ব্যবহার করেছি। রূপাঞ্জলসের ওই আপু তো অবশ্যই আমি রিয়েলি ওনার প্রতি থ্যাঙ্কফুল, কিন্তু মাও তো ছোটবেলায় এইভাবে আমার চুলের যত্ন নিত। আর এইটা আসলে এই ধরনের হেয়ার অয়েল এটা না ঘরোয়া অনলাইনে রিসার্চ করলে কোনো অভাব নেই, না, রিসার্চ করলে অভাব নেই, এবং ঘরোয়া উপায়ে অনেকেই এটা ব্যবহার করে ভাই, হয়তো আমি প্রকাশ বুঝতে করে না কিন্তু অনেকেই এটা ব্যবহার করে। 25-30টা উপাদান দিয়ে পসিবল বানানো এই যে একটা ছোট্ট হাড়ি। এই ভিডিওটা ঐশী করে দিছিল আমাকে। ও আচ্ছা, আমি পোস্ট করছিলাম, এই যে দিছিলাম যে জাদু লিখে, এটা ফার্স্ট পোস্ট আমাদের পেজের একদম পুরো ফার্স্ট পোস্ট এটা। হুম। আচ্ছা, তারপরে হচ্ছে দাও, বাবু off করে। ফ্যানটা অফ করে দে তো বাবু, ঠান্ডা লাগতেছে। আচ্ছা, এইটা ফার্স্ট ডেলিভারি না, ফার্স্ট ডেলিভারি বলতে মানে এই টাইমে আরো মানে 2-5 দিন পরে হয়তো। আচ্ছা, এখানে আরো অনেক ভিডিও আছে, যে আইটিউটা তো কেটে দিলাম, ওখানে আমার ভিডিও আছে কিভাবে আমি হচ্ছে ফার্স্ট অ্যাড দিচ্ছি, ও ওইটা একটু দেখা, ওইটা একটু আলোচনা ওটা কর তো বন্ধ করে দিলাম। না, ওইখানে একটু যা, ওইটা একটু দরকার আছে। অসুবিধা নেই, জাস্ট এটাই তো বলতেছি আর কি। ফার্স্ট অ্যাডের ভিডিওটা তো অনেক ও। বেশি মেমোরেবল না, ওইটা তো আচ্ছা, তুই হ্যাঁ, দেখাবি। তা ঠিক। আমার দুই আচ্ছা, এই যে আমি এডিট করতেছি না, ওইটা তো দেখাবোই। হুম। আচ্ছা, ফার্স্ট অ্যাডের ভিডিও তাই না? এই যে বাবুদের অবস্থা। ভাইকে নিয়ে যাও। আমি কত ছোট ছিলি তুলা, দেখ। হাই এভরিওয়ান, তখন আমি কত আনাড়ি ছিলাম। আপনাদের সবাইকে স্বাগত। আমি রাশি বলছি। আমি আপনাদের সাথে যে কথাটা আজকে শেয়ার করতে যাচ্ছি সেটা হচ্ছে এই আমি টেক first এই week ভিডিও আমার নিতি যে আমার অনেক আমার অবস্থা মানে কি বলবো, মানে আমি তো প্রথমে 1 বছর মতো, আমি প্রথমে 1 বছর না প্রথম আরো এক বেশি। বছর তুই 1 করছিস। বছর তো আমি সব ভিডিও নিতাম। আমার আবার একটু ধৈর্য কম এইসব ক্ষেত্রে আর কি। তো যখনই ওর বারবার টেক দিয়ে স্ক্রিপ্ট সব দেখালো, আমি বলে দিতাম যে তুই এইভাবে বল, দেখালো ভয়েস ওভার দিয়ে দিতাম মাঝে মাঝে, ও লিখে টিকে নিত।
আমি বলতাম যে তুই ভিডিও বল, এবার 1 টেক 2 টেক 3 টেক মানে ভাই মারামারি বেঁধে যেত। এমনি বলা যায়, কিন্তু ক্যামেরার সামনে কিন্তু হয় এই কথা তুই বলিস না, এই কথা বলিস না তুই। এই ভিডিওর কথা এখনো আমার মনে আছে, টেক দিতে দিতে অবস্থা খারাপ। ক্যামেরার সামনে মানুষ এত সুন্দর জিনিস দেখে, পিছনে আমার অবস্থা কি হচ্ছে সেটা আমি জানি। হ্যাঁ, বিশাল ফল হচ্ছিল। আচ্ছা, তো এই টাইমে এই যে আমাদের টোটালি কোনো এই টাইমে বেসিক্যালি আমি ওরা বলছিলাম কি যে তুই একদম স্টোরিটা বলে শুরু কর, যে বেসিক্যালি এটা কতটা বাবা তোর জন্য off করে দাও। উপকারী হয়েছে। আমি ইয়ে করে দিই, টেম্পারেচার খুব বাড়াই দিব। Speed কমাই দিছি। আচ্ছা, তো বিষয় হলো যে এই যে ইয়ে আছে, এই যে সেই অ্যাডের ভিডিও দেখাই, প্রথম অ্যাড দিচ্ছি। আচ্ছা একটু হাসি দেন। Okay. এই ভিডিও কোনো প্রকাশ আমার টকাশ মনে কিছুই নিশ্চয়ই- করিনি। এই ভিডিও ইয়ে করিস না আপলোড না না, এইগুলো তো কিছুই যায়নি। বাংলাদেশ এই প্রথম আর কি, যেটা আছে সেটাই থাকবে। প্রথম আর কি মেসেজ। কত লোকজনকে শিখাচ্ছিস কিন্তু কিছু শিখালি না। যা এটা না- করতেছিস তাই ভালোভাবে কর, তাই করতে যেই তো অবস্থা খারাপ। লাস্ট অ্যানালাইসিস উইথ এবারে যে 645 না, এগুলো তো কাউকে দিইনি। সেটা তো বলছি, কাউকে এগুলো তো দিইনি। কাউকে ইয়ে করিস না। পাইছি রিটার্গেটেড। মানে এইটা যদি এখন শেয়ার করে তো 1 কোটি টাকা করছে সেল করা যাবে, যে জিরো থেকে এখন কত বড় বিজনেস। সোফা 23টা এবং তো এই যে লোকাল একের মেসেজ আসতেছে, আমরা তখন হচ্ছে বলতেছি আপনাদের কি অনেকে আমাকে সব কোশ্চেন কিছু করে বলা হচ্ছে। যে আমার পেজ বুস্ট করে দেয় কে, আমার পেজের কাজ করে দেয় কে। বুস্ট মানে মানুষজনের ভাষা, মানে এখন তো হ্যাঁ। সবাই এটাকে বুস্টই বলে, তাই না? কিন্তু আজকে আমি এখানে থাকতে পারতাম না আমার ভাই ছাড়া, যেটা প্রথম আলোতেও বলা, চলতিতে বলা, পেছনে পুরোটা আমার ভাই। যাই হোক, ওকে ছাড়াও হইতো না, মানে ওকে মানুষ এত মানে অ্যাকসেপ্ট করছে, প্লাস হচ্ছে এবং আমাদের প্রোডাক্টের কোয়ালিটিও ভালো, এক্স্যাক্টলি এটা ছাড়া তো আসলে হচ্ছে ওর প্রেজেন্টেশন বা মানুষের ইয়ে। এবং শুরু থেকে এই জিনিসটা আমি দেখাবো আজকে, মানে আমরা পুরো ইন্ডাস্ট্রিতে, আমি বললাম না যে কথা যে ইয়ে তো ছিল, ওই যে ভাই সরি ওই আপু তো যেমন 10-12 বছর ধরে করে র্যাপাঞ্জল অয়েল, বা আরো রেপার্টস বেশি 13 হইলে তো প্রায় 13 বছর 13 বছর হয়ে গেছে। 13 বছর। তো ঘটনা ঘটছে যে মানে আমাদেরকে কিভাবে আমরা আলাদা হয়েছি এটাই আসলে দেখাবো, যে পুরো ইন্ডাস্ট্রিতে তোর হচ্ছে আমরা প্রত্যেকটা ভিডিও, আমার প্রত্যেকটা আইডিয়া একটা থেকে একটা, আমি চিন্তা করছিলাম যে ভিন্ন। একটা থেকে একটা হবে, একটা থেকে একটা তার থেকে বেশি বেটার হবে। বেটার হবে এবং আমাদের মানে স্টোরিটা আমরা ফুটাই তুলছি, যেটা আমার একদম সাথে রিয়েলনেস। হতো ওই সময় মানুষজন এসে কি করতো, মানুষজন এইভাবে এত ভিডিও টিডিও মেক করতো না, না। মানে 21 সালে জাস্ট টুকটাক দেখা গেল যে ফেসবুকে ভিডিও দিচ্ছে। ইন জেনারেল এইভাবে স্টোরি টেলিং ভিডিও বলা যায় বাংলাদেশে মেবি আমরা আমরা না মেবি না, আমরাই দেখিনি, আসলে আমি আমরাই- দেখিনি। আমরা এগুলো, এবং হিউজ পরিমাণে কপি হয়েছে পরে এই ভিডিও টিডিও কনসেপ্ট। পেজ কপি, ভিডিও কপি, ওটা তো আলাদা আছে, মানে নেসেস ভাই পাখি, নেসেস ভাই আখি, মানে না, কত কিছু হয়েছে। হ্যাঁ মানে রাকি আর আচ্ছা, কে হোক, আই। যাই হোক সেটাও হোক, অসুবিধা নেই, ইন্ডাস্ট্রি বড় হচ্ছে এবং আই রিয়েলি হোপ যে সবাই ভালো করুক। তো ঘটনা ঘটছে যে এরপরে আমাদের প্যাকেজিং, মানে আমাদের হ্যাঁ প্যাকেজিং আমরা প্যাকেজিংটা তো একদমই আমাদের মানে কি বলা যায়, কপি ভরা, কপি ভরা। মানে এই ইন্সপিরেশন থেকেই, মানে ওখানে যে চুল সমস্যার প্রাকৃতিক সমাধান লেখা, অন্যদেরও তাই, সেম মানে আমাদের সাদা সবুজ এবং আমাদের অন্যদেরও level, তাই। একদম আমাদের ওই level লেভেলের same। কথাই বলতেছি। প্লাস টিউবও যে আমরা আনছিলাম, মানে আমাদের টিউব বাংলাদেশে আমার মনে হয় এর আগে আনছিল ওই যে ন্যাচারাল একটা ভাই আনছিল, ন্যাচারাল মধুটা ফার্স্ট আনছিল, বাট এইভাবে ম্যাচ ভাবে ম্যাস ভাবে আমাদের পরে আমরা আনছিল অল্প হয়। আমি মানে আমাদের আগে ওই ন্যাচারাল ওই ভাই, ন্যাচারাল আলামিন ভাই, এটাও আমি ওনাকে থ্যাঙ্কফুল বলতে চাই। আমি ওনার থেকে ইন্সপিরেশন পাইছিলাম যে উনি যেহেতু ওই মধুটা আনছিল, উনি হ্যাঁ, টিউব- ইভেন আমি ওই ভাইয়ের কাছ থেকে একটা টিউবের কাজু কিসমিস কিনেছিলাম, হ্যাঁ, যে ওনার টিউবের স্যাম্পলটা টিউবটা দেখার জন্য। তো দেখে আমার খুব ভালো লাগলো এবং ভাইকে আমি বললাম কি যে ভাই এটা আমাদের ফ্যাক্টরিতে অনেক জায়গা দখল করবে, আমি তোরা এটাও বলছিলাম। বাট আমি বললাম যে ওই টাইমে আমাদের, আচ্ছা আমরা ওইগুলো পরে পরে আসবো, যাবো, ঠিক আছে। পরে যাবো, যে ওই টাইমে যে শুরুতে আমরা এই যে জাস্ট বাবল র্যাপ করে করে আমরা হ্যাঁ। পাঠাইতাম, এই দিনের কথা আমার মনে আছে, আমার অফিসের নিচে ছবিটা তোলা। রিয়েলি এই দিনেই 7টা পার্সেল অর্ডার হয়েছিল না, মানে হুম। এটা হয়তো অর্ডার হয়েছিল 2-3টা হ্যাঁ বা 4টা, আমি একটু বেশি দেখানোর জন্য যে না মানুষজন নিচ্ছে, 7টা পার্সেলের ছবি তুলে দিচ্ছিলাম যে আজকের অর্ডার। এই হচ্ছে অবস্থা। আচ্ছা, নেক্সট এই যে মানে এটা এটা আমার তোলা, আমি এই যে তোর বাসায়। এইভাবে তখন এই যে নাম লিখে লিখে স্ট্যাপেল করে করে হ্যাঁ দিতাম। হ্যাঁ হ্যাঁ, তখন এই তো যে আসলে প্রিন্ট করে নাম করে না, লিখে লিখে স্টেবল করে করে স্ট্যাপেল করে করে দিতাম। এই যে আমাদের টোটালি কোনো প্রথম packaging বোতল। কিছু টিছু নাই, প্রথম বোতল।
এগুলো পোস্ট তুই করতি না আমি করছিলাম? তুই আমি মিলে এখানে যখন এই যে আমার ডেলিভারি যেত তখন র কিছু নিয়ে বা এই যে ইনগ্রিডিয়েন্টস এগুলো তো আমার বাসায় একদম ইনগ্রিডিয়েন্টস গুলো গুছাইনি, তুই ইনস্ট্রাকশন দিয়ে দিতি। এই ছবিটা না আমার তোলা এগুলো? না মানে যাই হোক তুই আমি মিলাই যে দিদি ভাই এইভাবে কিন্তু তুই ইনগ্রিডিয়েন্টস গুলো একটু ফোকাস করে ছবি খালি তোল, বোতল। বা না এতগুলো বোতল তুই যে রেডি করলি, তখন তো আমার একজন হেল্পিং হ্যান্ড ছিল, তখন আমি ওনাকে নিয়ে রেডি করতাম, আস্তে আস্তে যে হ্যাঁ, অর্ডার বাড়তে বাড়তেছে। থাকলো। আচ্ছা এই দিকের এই টাইমে তোর কোনো কাস্টমারের ইয়ের কথা, মানে এই টাইমে তুই পেজ সামলাতে কি? আমি তো মনে হয় মেসেজ কম বেশি না দেখতাম নাকি, এই মনে টাইমে নেই আমার এই টাইমে exactly। তুই মেসেজ দেখতিসই না, এই টাইমে Totally পুরোটা message তুই মেসেজ আমি দেখতাম, কলও আমি করতাম হুম। এবং কাস্টমারদেরকে ডিলও আমি করতাম, ইভেন আমি এন্ট্রিও আমি দিতাম, ও পাঠাবের পাঁচের এন্ট্রিও আমি দিতাম। আমি তোর দেখা দিছে ওইভাবে দে। আমার কিছু মনে আছে যে মাঝে যখন কলের প্রেশার অনেক বেড়ে গেছিল, কলের প্রেশার বেড়ে গেল ভাই, যখন বোধহয় কলের প্রেশার বাড়লো, যখন তুই মানে অ্যাড আরো আস্তে আস্তে আর একটু বাড়ালো। বাড়াতে শুরু করলি বছর খানিক পরে, 22-এ যে আমরা 21-এর আগস্টে শুরু করেছি না, প্রথম 4-5 মাস আমরা দুইজন মিলেই কি দুজন মিলে সামলানো হয়েছে। যখন কলের প্রেশার বেড়ে গেল না, আমি অতিষ্ঠ হয়ে তোরে বললাম কি ভাই এটা তো আমার দ্বারা সম্ভব না, নন স্টপ কল আসতেছে, এটা তো আমি বাবুদের সামলাবো এবং আমি অ্যান্সার করে পারতেছি না, বাবুদের সামলাবো না, কাস্টমার ডিল করবো নাকি আমি রেডি করব। তখন তুই একাই রেডি করতি? আমি একাই রেডি করতাম, আমার সাথে আরেকজন মেয়ে ছিল, তখন তুই একটা মেয়েকে নিছিলি উর্মি। না ওই টাইমের কথাটা একটু শেয়ার করি। বেসিক্যালি আমি কখন থেকে পুরোপুরি ইনভলভ হইলাম সেটা হচ্ছে যে যখন আমি আর পারছিলাম না একা, যখন তুই একা পারতেছিলি না, আর আমি এবং অনেক দেখলাম বেশি কি সারা, অনেক বেশি সারা। এক্স্যাক্টলি আমি দেখলাম যে অনেক রিপিট কাস্টমার আসে। হুম। মানে আমি তখন পর্যন্ত ভাবতেছিলাম যে ঠিক আছে এটা চলতেছে কম বেশি, তোর মানে পকেট মানি হবে আর সামথিং হালকা পাতলা ইনকাম হবে, ঠিক আছে। বাট যখন দেখলাম যে রিপিট কাস্টমার রিপিটেড হওয়াতে আমি বললাম যে ভাই আমি আর সামলাতে পারছি না একা। তখন আমার মনে হচ্ছে রিপিট বিজনেস হচ্ছে মানে এটা দিয়ে বড় কিছু করা পসিবল। তখন আমি অ্যাডে, কন্টেন্টে সব জায়গায় আমি ভ্যারিয়েশন আনলি, আরো বেশি ভ্যারিয়েশন স্কেল আপ। তারপরে আমার অফিস তো তার আগে থেকেই ছিল, ওই অফিসে আমি হচ্ছে প্রথম একটা মেয়ে নিলাম, বললাম যে তুমি সারাদিন মেসেজ টেসেজ করবা, সারাদিন মেসেজ দেখবা। আমিও সামলাতাম, ও তুইও কম বেশি সামলাতি? না একেবারে ওর উপর ছেড়ে দিছিলাম না। ও তখন মনে হয় আমি আর কল নিতাম না, তবে আমি আর ও কল শুরুতে নিতাম, অনেক সাপোর্ট দিছে, ও বাসা যেও কল নিছে, উর্মি কল নিত, আমি মেসেজের রিপ্লাই দিতাম। এগুলোই যে শুরুর দিকে কিছু ছিল। আচ্ছা প্রথম দিকে তো বিএসটিআই কিছুই ছিল না, আমরা জানতামও না যে হচ্ছে যে তোর মানে এক্সপায়ারি ডেট, এমএফজি ডেট না কিচ্ছু ছিল না, এইগুলো হচ্ছে দিতে হয়। তো এগুলো পরে দেখলাম যে কাস্টমাররা কমপ্লেন করা শুরু করে যে আপনাদের লেভেলটা এরকম, এক্সপায়ারি ডেট, ম্যানুফ্যাকচারিং ডেট নেই। হ্যাঁ, পরে আমরা এই যে এখানে দেখা যাচ্ছে তখন আমরা সিল মারতাম, সিল। হ্যাঁ তখন আমাদের তো কোনো অটোমেশন ছিল না তখন। এই যে আস্তে আস্তে রিভিউ আসা শুরু করে, যে তখন হাতে লিখে কাস্টমারকে আমি পাঠাতাম এবং সেই লেখাগুলো আমার লেখাই ছিল, এই যে এগুলো সব আমার লেখা। প্রতিদিন দেখা গেল 50টা পার্সেল যাচ্ছে, বা এরকমই মনে হয় 50-60টা মতো পার্সেল ধীরে ধীরে বাড়তে শুরু করলো, আমি লিখতাম 150 পার্সেল যাওয়া শুরু, 150 পর্যন্ত 150 পর্যন্ত আমি লিখেছি। পরে তো ওই পাশে অফিস বাড়তেছে, অফিসের দেখা গেল যে 1-2 জনের জায়গায় আস্তে আস্তে 4-5-6 জন করছি। এরপরে বলছি যে না টোটালি তুই এগুলো বাদ দে, উড়াই ওই যে এন্ট্রি দিয়ে উড়াই, তুই প্রোডাকশনে ফোকাস দে, তুই শুধু প্রোডাকশনে ফোকাস দে। তো ওর ফোকাসটা আমি অলওয়েজই চাইছি। কেন আমি চাইছি, ওই যে বললো না যে একটা ডিএটি, মানে কারণ প্রোডাক্ট আমাদের স্ট্রেংথ, এবং এখন যেরকম আমাদের বাকি যে প্রোডাক্ট গুলো আসছে, আমি তো প্রোডাক্ট নিয়ে কাজ করতেছি না, প্রোডাক্ট নিয়ে কাজ করতেছে ও। তো আমার কথা হচ্ছে যে ওকে আমি এই জন্য অলওয়েজ বলছি যে জাস্ট প্রোডাকশনে ফোকাস দে, আদার কোনো দিক দরকার নেই তোর তাকানো, কোনো দিকে দরকার নেই, শুধু প্রোডাকশনে ফোকাস দে। আর যেটা তোর স্ক্রিপ্ট দেওয়া হচ্ছে ভিডিও কর। এই যে আমার একটা ছবি শুনো, দেখছো? দেখবে, আসো আসো, চশমাটা খোলো, চশমা খুলে আসো, দুষ্টু আসো। দেখো তো কার ছবিটা। তোমার চুল এখনো যে কত বড়, দেখছো 4 বছর আগের চুল বাঁধা, ঝুটি করা বাবা। ঠিক আছে, যাও 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 বসো। এই যে আস্তে আস্তে আরো রিভিউ, আমাদের সেকেন্ড প্রোডাক্ট আমাদের আসলো মার্কেটে, হেয়ার স্পা প্যাক, যেটা দিয়ে আমরা ইন্ডাস্ট্রি একদম পুরো কাঁপাই দিছিলাম। মানে আমরা তো প্রত্যেকটা জায়গায় ইন্ডাস্ট্রিতে এক্সাম্পল ক্রিয়েট করছি, প্রত্যেকটা জায়গায় হেয়ার স্পা প্যাক আনছি। এরপরে এখন এই যে সবার দেখবেন যে তখন হেয়ার স্পা প্যাকের এই যে আমাকে বোতল সাপ্লাই দিত, ওই ভাইকে বললাম যে ভাই আপনি আমাকে কোটা পাঠান, তো কোটা দিত এবং এই যে ছোট ছোট লেবেল মারা হতো। আচ্ছা, কত স্মৃতি এগুলোতে। হ্যাঁ
এই লেভেল গুলো করছিলাম। এরপরে কি, আচ্ছা এগুলো আরো এই সেটআপে আজকে যে তখন কিন্তু আমরা এই যে হিট পলি করতাম না, এই যে আচ্ছা, এটা এটা মনে হয় ঢাকায় তোর একটা ঢাকার ইসে আমার পরে আমরা এই যে হিট পলি করা নিচে, শুরু হ্যাঁ। করলাম। এটা ঢাকায় তোর একটা ফ্ল্যাট নিছিলি, হ্যাঁ ওই জায়গাটাও তো একটা দিদি অনেক হেল্প করছিল হ্যাঁ প্রোডাকশনে। এই যে শুরুর একটা ছবি, আমরা ফেস প্যাকও শুরু করছিলাম। এই যে ওহো, এই যে এটা একটা টিমের ছবি। আচ্ছা এইখানে যে crop উর্মি হয়ে আছে, গেছে। এটা উর্মি আছে, এটা এখানে আমার যে বাদ আমাদের দিয়ে, আমার শুরুর বাদ দিয়ে। দিকের শুরুর দিকের team। একটা এই যে এই ছেলেটার নাম যেন কি, হাবিব না? হাবিব হাবিব তো হাবিব। এখন আমার ক্লোজ। সাফিন স্টিল আমাদের সাথে আছে, হুম। সমাপ্তি আছে, আপনও স্টিল আমাদের সাথে আছে। হুম হুম অনেকদিন হয়ে গেছে স্টিল একসাথে আমরা করতেছি, আগাচ্ছি। এই যে এই ছবিগুলো তুই নিতি, বলতিস যে দিদি ভাই মাঝে মাঝে একটা ছবি। এই যে ফার্স্ট এই যে টিউবের ছবি, হুম। মানে ফার্স্ট আমরা টিউব আনছিলাম, এবং এখন তো মোটামুটি যারা হেয়ার অয়েল বিজনেস করে তারা মনে হয় সবাই টিউব। সবাই টিউব আনে। কেউ, আমি বলবো যে ভাই একটু নতুন কিছু ট্রাই করেন, মানে আমরাও যাতে ইন্সপায়ার্ড হই। সিরিয়াসলি আমি এটা বলতেছি, মানে মার্কেটে যারা কপি, মানে সবাই শুধু, আমি ভিডিওতে অলওয়েজ চিন্তা করি কি যে কিভাবে আমি হচ্ছে মানে আমাকে ছাড়াই যেতে আমাকে পারবো, ছাড়াই বা যেতে পারবো। আরো বেটার কিছু করবো, বা বাইরে থেকে আমি ইন্সপিরেশন নিবো, বা অন্য ইন্ডাস্ট্রি থেকে ইন্সপিরেশন নিবো। মজার ব্যাপার হচ্ছে সবাই ওই যে মানে কপি কপি করতেছে। কপি ঠিক আছে, তাহলে বিষয়টা কি হচ্ছে, একজন সামনে দৌড়াচ্ছে, আপনি কিন্তু তাকে কপি করলে পিছন তার পিছন পেছনেই তার দৌড়াচ্ছে। আগে যেতে পারছেন না। তার আগে না যান, তার সাথে সাথে দাঁড়ান, বা যেটাই হোক, অনেক রকম আছে ভাই। বাট আনফরচুনেটলি মার্কেট জুড়ে কপি আর কপি। যাই হোক, আস্তে আস্তে আমরা এই যে আমাদের ডিজাইনারও রাখলাম, হ্যাঁ হ্যাঁ ডিজাইনার রাখলাম Designer। আমরা। প্রথম দিকে ভিডিও এডিট কি তুই করতিস? ভিডিও এডিট তো প্রথম দিকে আমি করতাম, পরে কিছুদিন সাগরে দিয়ে করে, যখন একটু চাপ হ্যাঁ, বেশি হ্যাঁ। হয়েছিল সাগরে দিয়ে করেছিলাম। প্রথম দিকে তো আমি ওই যে এইটার মধ্যে আমার ভিডিও এডিটেরও মানে কিছু ভিডিও আছে, ওই যে আইটি উদ্যোক্তার মধ্যে বেসিক দেখাই দিছিলাম যে কেমনে কেমনে ভিডিও এডিট করা যায়। So এই আর কি। আচ্ছা, এই যে প্রথম আমরা ইনফ্লুয়েন্সার, যখন আসলে ইনফ্লুয়েন্সার নিতে শুরু করলাম, ইনফ্লুয়েন্সার মানুষজন ওইভাবে নিত নিতেও না। শুরু করি ইনফ্লুয়েন্সার। না না ইনফ্লুয়েন্সার পরে ভাই, আগে আসলো আমাদের ভিডিও রিভিউ। কাস্টমাররা যে ও ভিডিও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভালো কথা কাস্টমাররা বলতেছিস। ভিডিও করে করে আমাদেরকে রিভিউ পাঠাতো। এইটা বলা যায়, এইটা এটা বাংলাদেশে আমরা একদম অ্যানাদার, মানে আমরা হচ্ছে মানে রিভলিউশন আনছি মার্কেটে। হ্যাঁ। সেটা হচ্ছে যে কাস্টমারের ভিডিও রিভিউ, ভিডিও রিভিউ। এবং এইটা আমাদেরকে যে কি পরিমাণ গ্রোথ দিছে মানে আমি হ্যাঁ, জানি। হ্যাঁ। কারণ আমি তখন চিন্তা করছিলাম কি যে প্রচুর, আমি কিছু লিস্ট এই যে। করে রাখছি আর কি, সব কাস্টমাররা দিত। মজার ব্যাপার হচ্ছে পুরো মার্কেটে যদি আমরা দেখি, তখন দেখতাম যে সবাই আমরা যেভাবে দিতাম আর কি, স্ক্রিনশট রিভিউ, লোকজন এসে কমেন্ট দিচ্ছে বা একটা মেসেজ পাঠাচ্ছে, সব কাস্টমার রিভিউ আর কি এখানে বহুত আছে। অনেক তো- হাজার হাজার রিভিউ। তো আমি তখন চিন্তা করলাম যে নতুন কি করা যায়। মানে এক তো সবাই তো এই যে ফুল ফ্যামিলি ধরে একটা রিভিউ দিচ্ছে, রাখি হেয়ার অয়েল এটা ইউজ করে সারা ফ্যামিলি ধরে দিচ্ছে আর কি। আমি কি জাস্ট কিছু রাখছি আর কি, অনেক রিভিউ, অনেক হাজার হাজার রিভিউ আছে, লাখ লাখ রিভিউ বলবো না, মানে লাখ লাখ না, হাজার হাজার। হাজার হাজার রিভিউ, লাখ লাখ রিভিউ হয় না। অনেকে তো কাস্টমারও কোটি কোটি বলে, যাই হোক কোটি কোটি কাস্টমারও না, কোটি কোটি কাস্টমারও না, লাখ লাখ রিভিউ না, হাজার হাজার। আচ্ছা, তো যাই হোক ঘটনা ঘটতেছে কি যে, তো আমি তখন চিন্তা করলাম এরকম অনেক রিভিউ আছে, যাই হোক ওইগুলোতে অত ডিটেলসে না যাই। তো না তখন ওইটাই বললাম যে মিস হয়ে গেছে হ্যাঁ, আমাদের এটা তুই জন্য। ভালো কথা বললি, মানে ইয়ের আগে আমরা হচ্ছে Influencer এর আগে। তো সবাই তখন স্ক্রিনশট রিভিউ দিচ্ছে, জাস্ট আমরাও পোস্ট করতেছি। আমি তখন চিন্তা করলাম যে এত মানুষের উপকার হচ্ছে, এটা যদি সামনে আনতে পারি, হুম। রিয়েলি গরম লাগতেছে, রিয়েলি এটা মানে মানুষের ট্রাস্ট আরো অনেক বাড়াবে। তো আমরা তখন কাস্টমারদেরকে একটা হচ্ছে এটা সিক্রেটই শেয়ার করে দিই, কাস্টমারদেরকে আমরা একটা গিফট মতো দিয়া শুরু হ্যাঁ এটা করলাম। জানি, গিফট দিতাম না আমরা, গিফট অথবা Gift ডিসকাউন্ট এরকম যে আপনারা যদি একটু রিভিউ পাঠান আপনাকে একটা গিফট দিব বা একটা ডিসকাউন্ট যাবে। এই থ্রুতে দেখলাম আমরা যে হিউজ পরিমাণে আমাদের কাস্টমারদের রিভিউ পাওয়া শুরু এবং করে। তারাও তো উইলিংলি দিয়েছে। প্রচুর মানুষ ওইটা দেখা দেখি, আবার অনেকে যখন দিচ্ছে অনেকে উইলিংলিও দিছে যে ইয়ে করছি আর কি। অনেক সুন্দর সুন্দর রিভিউ আছে এখানে। পরবর্তীতে রিভিউ আর কি ডিজাইনে চেঞ্জ আনলাম বা সামথিং। আচ্ছা, এটা আমরা কাস্টমারের বাড়ি যেয়ে রিভিউ কালেক্ট করতেছিলাম, তখনও কেউ আসলে এভাবে করেনি। কাস্টমারের একদম পুরো বাড়ি যেয়ে আমরা রিভিউ কালেক্ট করতাম, একটা দুটো করছিলাম। এই যে একটু ফ্রেম ট্রেম দিলাম,
সুন্দর দেখা যায় যাতে। কারণ দেখতেছিলাম কি কাস্টমাররা বাসা থেকে আসলে Raw হয়ে যায় কালেক্ট একদম। করলে মানে কোয়ালিটিটা মাঝে মাঝে ড্রপ হয়ে যায় বা কেমন একটা হয়ে যায়। তো এই কারণে আর প্রচুর পরবর্তীতে দেখলাম যে অনেকেই ফেক করতেছে বা আরো মার্কেটে অনেক করতেছে, এই জন্য আমি আসলে কাস্টমারের রিভিউ এই টাইপের দেওয়াও খুব একটা বন্ধ করে দিছি। শুধুমাত্র আমাদের এখন যে শপের থেকে আছে বা আমরা যদি কোয়ালিটি ফুল রিভিউ না পাই, তবে এখনো যদি আমরা কাস্টমারদেরকে বলি এইভাবে যদি বলা হয় তাহলে তো রিভিউ ধর বন্যা হয়ে যাবে। বন্যা হয়ে জানা যাবে। যাচ্ছে। হ্যাঁ, যদি আমরা বলি যে ভাই আপনার জন্য ডিসকাউন্ট আছে বা আপনার জন্য গিফট আছে, 100% প্রচুর ভিডিও রিভিউ আমরা প্রচুর পাবো, video review। বাট ওইটা আসলে ফ্রেমিংটা ভালো হয় না বা বাসা দেখতেও থেকে ভালো দিলে হয় না। মানে অত কোয়ালিটি আসে না। এই জন্য চিন্তা করলাম যে কোয়ালিটি কিভাবে বাড়ানো যায়, তখন আমরা এই যে মানে মোটামুটি যারা মাইক্রো ক্রিয়েটর বা ইনফ্লুয়েন্সার ছোট ছোট যারা আছে তাদের, আর এইটা হচ্ছে ওই যে আমরা তো কেয়ার ক্লাব কেয়ার ক্লাব শুরু করছিলাম। এটা হচ্ছে আমরা হচ্ছে গরমকালে হচ্ছে গরিবদের হচ্ছে আমরা দিছি, মানে যারা আর কি পিছিয়ে পড়া মানুষ টানুষ আছে, আমরা টুপি আর হচ্ছে স্যালাইন স্যালাইন ট্যালাইন দিছি, তারপর ঈদের মধ্যে জামা কাপড় দিছি, পূজার মধ্যে দিছি, বৃদ্ধাশ্রমে গেছি, বৃদ্ধাশ্রমে আমরা গেছি। বৃক্ষরোপণ করছি, বৃক্ষরোপণ করছি, এগুলো তো করি। তো শীতে বললাম না কাপড় দেওয়া হয়, যে এরপরে এই যে আমাদের প্যাকেজিং চেঞ্জ। প্যাকেজিংটা চেঞ্জ হইলো। আচ্ছা, প্রথম বিএসটিআই আসলো, বিএসটিআই আমাদের মানে বিএসটিআই মানে একটা বিশাল একটা প্রাপ্তি। রিলিফ ছিল মানে। হ্যাঁ হ্যাঁ, প্রাপ্তি প্লাস রিলিফ। কারণ কাস্টমাররা তখন শুধুই কলে জিজ্ঞাসা করতো যে আপনাদের কি বিএসটিআই আছে, আপনাদের শুরুর কি দিকে BSTI মানুষ আছে? জিজ্ঞাসা করতো এত না, জিজ্ঞাসা করতো না। যে তা ঠিক আছে হোমমেড অয়েল, কিন্তু হ্যাঁ। পরবর্তী যখন আস্তে আস্তে বড় হওয়া শুরু করলাম, কাস্টমাররাও মানে বলতেছে যে এত মানুষ ব্যবহার করছে তাহলে বিএসটিআই। তারাও মানে কাস্টমারও চেত থাকে, যে ট্রাস্টেবল। কাস্টমার বাদেও কিছু মানুষ আসলে থাকে মানে হ্যাঁ। যারা এগুলো নিয়ে খুব কনসার্ন হয় আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যাই হোক বিএসটিআই পাইলাম ফার্স্ট। ওকে, এটা এই যে মেহেদি মিক্স, এটা আমাদের মেহেদি মিক্স আসলো। নতুন। তখন কি আমাদের অ্যাগ্রো শুরু হয়েছিল? না না, না, তখন আমাদের 24 এগুলো সালে শুরু না, হয়নি। 24 সালের এপ্রিলে এটা আমরা বাইরে থেকে মেহেদি পাতা কালেক্ট করে নতুন প্রোডাক্ট। এটা যে অনিয়ন শ্যাম্পু, মানে বাজারে মনে হয় আমরাই ফার্স্ট একটা বিগ চ্যালেঞ্জ নিছিলাম যে হচ্ছে আমরা মানে শ্যাম্পু আনবো। হ্যাঁ, তেলটা একটা আলাদা ব্যাপার, যে সবাই করতে পারে। সবাই করতে পারে, বাট শ্যাম্পুটা না মানে সো টাফ। শ্যাম্পুটা তো আমাদের ফ্যাক্টরি আসার পরে হয়েছে, ফ্যাক্টরি ছাড়া তো ল্যাব ট্যাব ছাড়া তো শ্যাম্পু ট্যাম্পু পসিবল না। না, তো আমাদের সাথে আমরা জাভেদ অনেক স্যার লাকি, যুক্ত হলো আমরা আমাদের। অনেক লাকি যে মানে স্যারের মতো একজনকে আমরা অ্যাডভাইসার হিসেবে পেয়েছি। যশোর বিজ্ঞান স্যারকেও প্রযুক্তি অনেক বিশ্ববিদ্যালয়ের ধন্যবাদ। একজন প্রফেসর, সে যুক্ত হয়েছে। কারণ দিদিভাই তেল টেল বানাতে পারছে ঠিক আছে, বাট শ্যাম্পু ট্যাম্পু তো পসিবল না। না না, হ্যাঁ, স্যার তো- স্যার ছাড়া তো আসলে অনিয়ন শ্যাম্পু আমি অলওয়েজ চাইছি যে একদম ওয়ার্ল্ড ক্লাস যে শ্যাম্পু হয়। দিদিভাইরে যে আমরা রিসেন্টলিও বেশ কিছু প্রোডাক্ট নিয়ে কাজ করছি, দিদিভাইরে আমি বলছি দিদিভাই তুই কোরিয়ার প্রোডাক্ট কেন, আমি কোরিয়ান কিছু প্রোডাক্ট ব্যবহার কোরিয়ান করা কিছু প্রোডাক্ট কেন, তুই হচ্ছে যারা একদম ইউকের প্রোডাক্ট মানে বেসিক্যালি আমরা একটু প্রোডাক্ট নিয়ে রিসার্চও করি, বিভিন্ন ব্র্যান্ডের প্রোডাক্ট গুলো আমরা কিনি এবং সেগুলো আমি নিজে ইউজ করি। আমি স্যারকে বলি যে স্যার এই শ্যাম্পু আমরা আনছিলাম কয়দিন ধরে, মানে 1-1.5 বছর এক বছর। আর আমি কিন্তু গিনিপিক, মানে আমি একটু আপনাদেরকে বলে দিই, ইউজ করি। তো মানে আমি কিন্তু গিনিপিক। প্রথমে যে ট্রায়াল, আর আমরা যে শ্যাম্পু গুলো আনি বা অন্য যে প্রোডাক্টই আমরা আনি না কেন, প্রথমে কিন্তু 1-1.5 বছর চলে যায় ট্রায়ালেই, এবং অনেক মানুষকে ট্রায়াল দেওয়া হয়। আমাদের যারা কল সেন্টারে আছে বা আমাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব, ওরা যে যখন ভালো রিভিউ করে যে না এটা ভালো, তখন আমরা এটা মার্কেটে লঞ্চ করি। আর সবার আগে আমি গিনিপিক কেন, আমি আগে ইউজ করি। আমিও ইউজ করি শ্যাম্পু, এই শ্যাম্পু আমিও প্রচুর ইউজ করছি। এবং যেটা বললাম যে হচ্ছে এখনো দিদিভাইরে বলি যে মার্কেটে বেস্ট যে প্রোডাক্ট, দেখা গেলো একটা জিনিসের দাম 3-4 হাজার 5 হাজার টাকা, একটা ছোট শ্যাম্পু। এত সিক্রেট বলবি? এটা খুবই কমন জিনিস, এটা করুক না, অসুবিধা নেই, কেউ পারলে করুক। তো আমি বলি যে ওইটার মধ্যে কি আছে যেটা আমরা তৈরি করতে পারবো না। আমরা আমরা যে কোরিয়ান এত কিছু কিনছি, বাঙালিরা কেন পারবো না? আমাদের তো আমরা অনেক- সেই লেভেলে চেষ্টা করতেছি, জানি না কতদূর পারছি, অনেক দূরে পারছি। না, তবে আমার মনে হয় বাংলাদেশে বোধহয় আমরাই প্রথম যে পেঁয়াজের নির্যাস দিয়ে শ্যাম্পু তৈরি করেছে। এমনি আছে বড় বড় ব্র্যান্ডের তো কম বেশি আছে, আছে, কিন্তু বাট এরকম এই যে যে ফেসবুক পেজ থেকে পেজ থেকে ফ্যাক্টরি হয়েছে তারপরে একটা শ্যাম্পু আসছে, হ্যাঁ, সেটা আসলে আমরাই ফার্স্ট। সেটা আমরাই ফার্স্ট। মানে আমরা তো আসলে ওই ধরনের কোনো বড় ব্র্যান্ড না তখন, এত ধরনের বড়, হয়তো এখন লোকে আমাদেরকে অনেক বড় ব্র্যান্ড মনে করছে। না, আই বিলিভ যে এখনো অনেক দূর আছে, এখনো মানুষজন, আমরা না, আমার কাছে এটা দিবাই মনে হয় যে আমরা একটা বাবুলের মধ্যে থাকি। হ্যাঁ, যে হচ্ছে আমরা চিন্তা করি যে অনলাইনে আমরা বিজনেস করতেছি, আমাদের এত মানুষ চেনে, বিধায় লোকে মনে করে যে আমরা অনেক বড় বাট আমার কিছু। কাছে মনে হয় যে বহু মানুষ এখনো চেনে না আমাদের।
মানে অনলাইন আসলে তো হোল মার্কেটের 2 to 5%, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। 90% এখনো বহু বড় মার্কেট আছে। বহু বড় মার্কেট। তো অনেক দূর যাওয়ার, তো সেটাই আর কি, ওই জার্নির কারণে আমি যেটা বলতেছিলাম যে ওই জার্নিতে আমি দিদিভাইকে বলি যে হচ্ছে, কারণ ও এখন তো ফুল প্রোডাক্টের ইনোভেশন এবং ওইটা নিয়েই বেশি কাজ করে, আর মার্কেটিং বলছি, সরি, কন্টেন্ট। তো ওরে আমি বলি যে এমন কি আছে যে যেগুলো আমরা বানাতে পারবো না, তো অনেক চ্যালেঞ্জিং ওইগুলো বানানো, বাট চেষ্টা আর করতেছি। স্যার এত ভালো একজন মানুষ, স্যারকে আমরা যাই বলি যে স্যার আমাদের এই যে পেঁয়াজ বেটে বেটে আমরা যে মাথায় লাগাই, স্যার পেঁয়াজ দেখে আমরা শ্যাম্পু তৈরি করতে পারি না। হ্যাঁ, রাখি, চেষ্টা করি। তুইও তো, ও মাঝখানে এই রিলেটেড কোর্স করছে, হ্যাঁ। রিলেটেড ও প্রায় 6 মাস 1 বছর, সার্টিফিকেট হয়। নাই, সার্টিফিকেট নাই, কিন্তু নাই, কোর্স but করা হয়েছে। অনেক বড় কোর্স ধরনের। না করলে তো আসলে ইনোভেশন মানে ও আসবে। কাইন্ড অফ একটা ছোটখাটো কেমিস্ট্রি ওরা এখন বলে ফেলতে পারেন, গত 1-2 বছরে মানে কেমিস্ট্রি ঝাঁঝরা করে ফেলাইছে, মানে প্রোডাক্ট ইনোভেশন করতে করতে। যাই হোক, পরে যাই। এরপরে আমরা একটা যে সোপ আনছিলাম, খুব ন্যাচারাল 100%, মানে 99%। এই জায়গাটাও একটা মজার ব্যাপার আছে, মানে কিভাবে, এই যে দেখেন, মানে এটা বলার উদ্দেশ্য হচ্ছে সবকিছুতে মানে ইনোভেশন। ইনোভেশন। মানে দেখেন মার্কেটে, ফুল মার্কেটে চলতেছে কি গোট মিল্ক, গোট মিল্ক। আমি চিন্তা করলাম, আমিও বলছি যে গোট মিল্ক আসলে কি অরিজিনাল গোট মিল্ক পসিবল? তখন আমরা, মানে আমি রিসার্চ করতে যে দেখলাম যে গোট মিল্ক সবাই পাউডার ইউজ করে। গোট মিল্ক পাউডার না ভাই, সোপ বেস ইউজ করে ম্যাক্সিমামই যেটা ইউজ করে জাস্ট Soap সোপ বেস, মানে কিচ্ছু নাই ওর মধ্যে গোট মিল্ক। গোট মিল্ক এত গোট মিল্ক কিভাবে পাবি? এত ছাগলের দুধ কিভাবে পাওয়া পসিবল বলেন? এত ছাগলের দুধ তো পাওয়া পসিবল না। এবং স্যাফরনও মনে করেন যে হিউজ দামি জিনিস, ওই হাবিজাবি, মানে আপনি যদি অরিজিনাল স্যাফরনও কিনতে চান তাও আপনি ঠকে যাবেন। এটা স্যাফরন সম্ভব। এমনই একটা কপি জিনিস, বাজারে হাজার হাজার হ্যাঁ। প্রকার কপি। হাজার তো কথা হচ্ছে যে গোট মিল্ক স্যাফরন সোপ যে হাজার হাজার মার্কেটে পাওয়া যায়, প্রচুর বড় বড় পেজ সেল করে, এবং আমি চাই যে তারা ভালো সেল করুক, অসুবিধা নেই। ইউজ করছে তো, সবাই ইউজ করছে না, অনেকে উপকারও পাচ্ছে, বাট আমি বললাম যে আমরা কিন্তু গোট আমরা মিল্ক ভাই আনবো না। গোট মিল্ক খুঁজে পাই। এই কারণে আমি বললাম যে আমরা তাহলে গরুর দুধ দিই, কারণ গরুর দুধ দিয়েও তো ভালো কিছু করা সম্ভব, উপকারী জিনিস। এরপরে মধু দিলাম, কফি দিলাম, আরো অনেক ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টস দিয়ে এই সোপটা তৈরি করলাম। এই সোপটাও মানুষ খুব পছন্দ করে, খুব ভালোবাসে আর কি। আচ্ছা, এই যে বৃক্ষরোপণের বৃক্ষরোপণ। সেটা, এই যে আরো বেশ কিছু আমাদের ইনফ্লুয়েন্সার সোপের ক্রিয়েটর নিয়ে কাজ শুরু করলাম, এই যে কম বেশি স্কাল্প ম্যাসাজার আনলাম, এই যে বসুন্ধরা সিটি। তারপরে আমরা বসুন্ধরা সিটির আউটলেট ওপেনিং হলো, 1 বছর হয়েছে, তাই না? হ্যাঁ। আসিফ ভাইকে দিয়ে করেছিলাম। আচ্ছা, ভিডিওর কিছু এক্সাম্পল দেখে, আমরা তো শুধু ভিডিওর কথা বলতেছিলাম, এই ফার্স্ট ভিডিও, মানে মার্কেটে প্রত্যেকটা ভিডিও একটা থেকে একটা যে জোস, মানে প্রত্যেকটা স্ট্যান্ড আউট করছে। এইটাই যে আর একটা, 3, 2, 1 স্টার্ট। আচ্ছা, এগুলো আমি হুক হিসেবে রাখতাম। বাবু, এই যে এই যে না, তবে আরেকটা কথা ভাই বলবো, আমার ছেলেরা প্রচুর সাপোর্ট করেছে আমাকে। আমার ছেলেরা সাপোর্ট না করলে আজকে আমি এখানে থাকতাম না। যেরকম বলি তোর কথা, ছেলেদের কথা বলার আগে মানে আমি ওদের রেখে রেখে আমার নিচে চলে যেতাম কাজে, আমার ছোটটাকে রেখে। বড়টা তো তখন স্কুলে যায়, ছোটটা তো স্কুলে যায় না। আমি রেখে হচ্ছে ফ্যাক্টরিতে তখন কাজে চলে যেতাম, কন্টেন্ট ক্রিয়েশনে চলে আসতাম। হ্যাঁ, কিন্তু এখন কাঁদছো কেন? বাইরে যাবে? তো যাও যাও, চলে যাও। চলো, যাও। তো এই হচ্ছে বাবু যাও। ওরাও অনেক বেশি সাপোর্ট করেছে আমাকে, না হলে মানে আমি এত সময় দিতে পারতাম না। রিয়েলি, হ্যাঁ। তো এইসব ভিডিও দেখতে দেখতে যদি তোর কোনো জার্নির কথা মনে পড়ে শেয়ার করিস। এই যে জাস্ট চুল সমস্যা বোতল একটা হাতে নিয়ে আমরা ভিডিও করছি আর কি, ঘরে বসে। এই ভিডিওটা প্রচুর এই চলছে, ভিডিওটা অনেক, এবং এই ভিডিওটা কপিও হয়েছে। প্রচুর। প্রচুর এই copy ভিডিওটার হয়েছে। রূপ ছিল যে হোটেলের মালিক নাকি নিজের হোটেলের খাবারই খান না। তো অনেকে এমন আছেন যে যাদের নিজেদের পণ্য কিন্তু তারা নিজেরা ইউজ করছেন না। আর আমি এই যে একটু আগে যেটা বললাম, আমি গিনিপিক হই, তারা ইউজ করছেন না, আর আমি আগেই ইউজ করি। না, আমি তোরে বলছিলাম যে তুই তো নিজে ইউজ করিস, মানে অনেকের প্রোডাক্ট আছে নিজেরা ইউজ নিজেরা করে ইউজ না। করে। তো সেটাই আমরা হুকে স্ক্রিপ্ট বলি। হচ্ছে আমার ভাইয়ের থাকে সব সময়। এখন যদিও আমি কম স্ক্রিপ্টিং করি, আমাদের টিম করে, এই যে এই ভিডিওটা করতে আমাদের অনেক কষ্ট হয়েছিল। বাট এই ভিডিওটা প্রচুর রিচ। দেখেন, মানে রিয়াকশন, আমার মনে হয় যে বাংলাদেশে এরকম ভিডিও ফার্স্ট আমরা করছি। না, আমাদের আগে এই এরকম ভিডিও কেউ করেনি। 109কে শুধু রিয়াকশনই, মানে 20কে কমেন্ট, মানে কয়েক মিলিয়ন ভিউ, মানে 30-35 মিলিয়ন হবে। এই ভিডিওটা করতেও কিন্তু প্রচুর কষ্ট হয়েছিল। না, সবুজ দাদা হেল্প এখানে করছিল। কত Help করছে। উপাদান রয়েছে জানেন? তখন আমাদের বাসার নিচে ফ্ল্যাটে আমাদের নিচে আমাদের 30 প্রোডাকশন। কিলো বেশি উপাদান। তো এই উপাদানের সমন্বয়ে এবং কিছু
মানে সব গোছায় গাছায় এনে ধামাকাদার ভিডিও মানে প্রত্যেকটা ভিডিও এই যে এই ভিডিওটা করা ভাই রাত 2টোর সময়। সংসার আর আর দুই দুটোর সময় মানুষ করা? সামলানোর পর আমার মনে ন্যাচারাল আছে। কেন এত রাতে করছিলাম? আমরা বিয়ে বাড়ি গেছিলাম, বিয়ে বাড়ির থেকে এসে তুই বললি কি ভাই চল দিদি ভাই ভিডিও করা লাগবে, তখন আমরা নিচে যে ভিডিওটা করলাম। আচ্ছা তেল তৈরি এই যে জাস্ট নিচে এরকম একটা সেটআপ ছিল, এখন তো অনেকেই ফ্যাক্টরি সেটআপ দেখেন, নিচে এরকম একটা সেটআপ ছিল আর কি। এরপর একটা দেখি, এটা যে পিছনে ভয়েসটা আমার। দিদি ভাই চুল পড়তে পড়তে তো অবস্থা খারাপ, খুব টেনশনে আছি, কি করা যায়? এত চিন্তা করো না ভাই, চিন্তা করলে কিন্তু তোমার আস্তে আস্তে যে মানে যত ভিডিও যাচ্ছে দিদিভার ফ্লুয়েন্ট মানে যত বেশি হ্যাঁ হ্যাঁ তখন তো এই যে ন্যাচারালস বাই রাখি ন্যাচারাল এই ভিডিওটা করার সময় ভাই আমি অনেকবার টেক দিছি, আমার চুল পুরো তেল তেলে চুপচুপা হয়ে গেছে, এই যে তেলে আগের থেকে চুপচুপা। দেখেছি। এবং আর আমার অবস্থা হয়েছে খারাপ। আমার তেল চুপ মানে মাথা পুরো চুপচুপা, হ্যাঁ আছে এই যে ফার্স্ট এই যে মানে আমাদের ইয়ে আসলো যে টিউব আসলো। প্রথমে দর্শনদারি, তারপর ওকে এটা যে এই যে শুরু হলো আউটডোর, আউটডোর। হ্যাঁ এটা আমাদের আউটডোর ফার্স্ট ভিডিও। এটা এর আগ সুজয় করে পর্যন্ত দিছিল এই আমরা ভিডিওটা। শুধু মানে ইয়েতেই করতাম। আমরা তখন মানে ঘরের ভেতরেই ছিলাম, ভিডিও চুলের করতাম। তেলের ভিডিও আমার সামনে আসছে, যারা ভিডিওতে এসে এটাও একটা কনসেপ্ট চিন্তা করছিলাম যে এই টাইপের একটা করা যায় এডিট করে, যে তুমি কে ডাবল। মানে তুমি কে, এটা কি কোনো ম্যাজিক নাকি? এটাও আমার হাতে করা, মানে সবই এগুলো সব ম্যাক্সিমাম সব আমার হাতে করছিলাম আর কি। এই যে তখন আমাদের শ্রিঙ্কিং মেশিন আসেনি, এইভাবে আমরা ন্যাচারালস হেল্প বাই দিতাম। রাখির মার্কেটিং আমি নিজে যতটা না করি তার থেকে বেশি করে এটা কিন্তু একদম মানে কনসেপ্ট, কি অবস্থা! একদম মানে পিওর কনসেপ্ট। না আমি বলতেছি না, মানে প্রত্যেকটা ভিডিও মানে এক একটা ভিডিও এক একটা আইডিয়ার থেকে মানে এগুলো নিয়েও যদি এখনো কেউ কাজ করে অনেক অনেক ভালো বিজনেস দাঁড় করে দেয়। এটা একটা এএসএমআর টাইপের ভিডিও বানাইছিলাম, ইনগ্রিডিয়েন্টস দেখায় দেখায়। এই যে আমাদের প্রিন্টার, প্রিন্টার আসলো আগের সেই ইয়ে যেভাবে বেসিক্যালি আমরা ইয়ে করতাম আর কি। এখন আবার আমাদের অয়েলের ভিতরে যে ইনগ্রিডিয়েন্টস দেওয়া যায় না, মানে বিএসটিআই থেকে BSTI থেকে ওটা দেওয়ার নিয়ম নাই, নিয়ম নেই। পিওর অয়েল হতে হবে, তো আমরা এটা ফিল্টার করে দিই। এই যে যে রাধে সে চুলও বাঁধে, সংসার আর এই সময় মনে হয় আস্তে আস্তে আমি আর ভিডিও করি না, না না, তখন আর তুই করিস না। কিন্তু ওনার সাথে আমার আরেকটি সংসার সাথে থাকি, আস্তে আস্তে আমাদের টিম আর কি করতেছে, হ্যান্ড ওভার হয়ে যায়। ছেলে সাথে সাথে ন্যাচারাল সো জার্নির একটা ভিডিও, এই যে এগেইন ইনগ্রিডিয়েন্টস এর একটা মানুষ video। মানুষকে ধোকা দেয় কিন্তু প্রকৃতি কিন্তু কখনো মানুষ একদম রাইট, একদম রাইট। এইটা একটা অন্য জায়গার থেকে কনসেপ্ট নিছিলাম আমি এই ভিডিওটার। এটা আচ্ছা। আমাদের কল সেন্টারের বোধহয় ফার্স্ট ভিডিও। বলুন তো অয়েল দিতে এমন কি ব্যবহার করেছেন? এই ভিডিওটা অনেক ছোট। বেশি আনফরচুনেটলি আমাদের অফিসের খুব কম ভিডিও আছে, মানে ছোট থেকে বড় অফিসের খুব কম ভিডিও আছে। এই ভিডিওটাও মানুষজন খুব, এই যে রুমি এই ভাই, যে রুমি ভাই আসলেন। ইয়াংনেস থেকে চুলের প্রতি আমার প্রচুর ফ্যাসিনেশন। এখনো রুমি ভাই আমাদের সাথে আছে এবং হোপফুলি আজীবন থাকবে। মানে রুমি ভাই আমাদের, আমি চিন্তা করলাম যে দিদি ভাই তো অনলি ফিমেল ফেস, তো একটা মেল ফেসও আমাদের সাথে লাগবে দেখতে গুড লুকিং, ও আমাদের প্রোডাক্টও যে ইউজ করে, তো এরকম কেউ আমরা রুমি ভাইকে পাইলাম লাকিলি, এবং রুমি ভাই আমাদের সাথে আছে স্টিল, সামনেও থাকবে, এবং জিনিয়াও ছিল আমাদের সাথে। যিনি অনেক বছর ছিল। আমরা এই যে এই টাইমে যেটা করছিলাম সেটা হচ্ছে যে আমরা হচ্ছে তোর সব টিপস ভিডিও দিতাম। হ্যাঁ টিপসও দিতাম, তখন আমি শুরু করছিলাম টিপস যে ভিডিও আমিও দিতাম ভাই, যে হতো আমিও তুই করতাম। তোকে দিয়েও কিছু আমিও টিপস করতাম করাইছিলাম, tips। যে আমরা তো শুধু সেলস দিচ্ছি, আমরা কিছু টিপসও ভিডিও করি মানুষের জন্য। এই যে অনিমিক্স শ্যাম্পুর আর কি লঞ্চিং এ তিনজনেরই এটা কি, ও, এটা এই যে পূজার পূজায় সময় যে আমরা শাড়ি দিছিলাম, ন্যাচারালস বাই রাখি কেয়ার ক্লাব, এটাও কেয়ার ক্লাবের একটা ভিডিও। এটা এই যে শপের, এটা সব ওপেনিং এর শপ পর পর ওপেনিং এর পর পর। এটা এই যে ফ্যাক্টরির ফার্স্ট ভিডিও। গুলো ব্যবহার করা হয় সেগুলো তো শুরু, সেগুলো সব আমাদের এই যে- হেয়ার অয়েলে ব্যবহার করা হয়। আমাদের এই যে ম্যাচিং। দেখেন অবশেষে ন্যাচারাল হেয়ার অয়েল এই মেশিন করতে যে মানে কি যে অবস্থা, কত ভোগান্তি। এখন তো মনে কত হয় যে ইয়ে। মেশিন হয়ে গেছে কত ইজিলি, কিন্তু প্রতিটা মেশিন করতে আমার ভাইয়ের যে কত পরিশ্রম গেছে না। আমি আরেকটা মানুষের কথা বলবো, আমাদের সোহাগ। যার কথা না বললেই নয়, আমাদের ফ্যাক্টরি ম্যানেজার। ফ্যাক্টরি ম্যানেজার সোহাগ। মানে ও যেমন আমার ভাই, ও আমার আর একদিকে ভাই। ওর সাথে যতবার না কথা হয়, না আমার সাথে তো, আমার থেকে এখন বেশি তো অনেক বেশি সোহাগের সাথে ওর কথা সাথে হয়। আর সারাদিন কথা আসলে হয়। ওর অনেক অবদান, অনেক। তো দ্যাটস ইট আই গেস। মানে এই ছিল অবস্থা যে ভিডিওর, আমি যেটা বলতে চাচ্ছিলাম যে প্রত্যেকটা ভিডিও একটা থেকে একটা বেটার, একটা থেকে একটা আরো জোস, এবং সেভাবেই ট্রাই করছি। তো এই আর কি মোটামুটি জার্নি, যে জিরো থেকে শুরু করে
ইয়েতে। এখন বেসিক্যালি আমি যে কেন ইয়েতে আসলাম সেটা একটু বলি। কথা যে আমি তো কখনোই মানে ক্যামেরার সামনে আসিনি ন্যাচারাস বাই রাখিতে, এবং চাই না ন্যাচারাস বাই রাখিতে মানে ক্যামেরার সামনে এত মানুষ আসার প্রয়োজনও নাই। সেটা হচ্ছে যে আমি পেছনে থেকেই কাজ করি, অসুবিধা নেই, ওই ফেসে আসুক বা আরো যারা আছে। বাট আমাদের এই যে পেজে, আমার যে পেজ যে ভিক্টর শাহ, যেখানে আমি বেসিক্যালি মানে আমার নলেজ গুলো শেয়ার করতেছি, আমার এক্সপেরিয়েন্স সবকিছু শেয়ার করতেছি। তো এখানে ন্যাচারাস বাই রাখিনিও সামনে অনেক কন্টেন্ট আসবে, অনেক কিছু আসবে, যেটা হোপফুলি অন্যদের অনেক অনেক হেল্প হবে, যেটা বেসিক্যালি কোর্স করে করলে ভাই বহু টাকা কামানো সম্ভব। বাট আই ডোন্ট বিলিভ, মানে আমার কোর্স ভালো লাগে না, ফ্রি দিব সবাইকে, এমনি দিব, সেখান থেকে হোপফুলি ভালো নলেজ পাবেন। জ্ঞান বাড়ালে জ্ঞান বাড়ে ভাই। Exactly, জ্ঞান দিলে মানুষকে জ্ঞান বাড়ে। আরো কিছু চ্যালেঞ্জেস ছিল না, তো এই হচ্ছে কথা হচ্ছে যে, তো এই জন্য ভাবলাম যে সামনে তো প্রচুর কন্টেন্ট আসবে ন্যাচারাস বাই রাখি নিয়ে, এই জার্নি নিয়ে ওভারঅল আপনাদের যাতে হেল্প হয়। তো এই জন্য ভাবলাম যে প্রথম কন্টেন্টটাই দিদিভার সাথে শুট করি, এবং প্রথমবারের মতো এইভাবে অফিসিয়ালি এত সেটআপ টেটআপ দিয়ে করতেছি আর কি। হোপফুলি আপনাদের হেল্প হয়েছে। আর কোনো কিছু কি বাদ আছে ওভারঅল দিবে আমাদের জার্নিতে? আমি জাস্ট এটা না, আমাদের এগ্রোটা যে আসলো সেটা তো দেখাসনি পরে, বা হ্যাঁ যাই হোক, এরপরে তোমাদের অ্যাগ্রো হয়েছে, এগ্রো আসলো। স্যার কিন্তু শুধু নয়, আমাদের দুজন দক্ষ কেমিস্ট আছে যারা কিন্তু প্রতি ব্যাচে ব্যাচে আমাদের প্রোডাক্টের কোয়ালিটিটা টেস্ট করছে। উইদাউট টেস্টে কিন্তু আমাদের প্রোডাক্ট একটাও বাজারে যায় না। ইভেন এমনও কিন্তু হয়েছে ভাই, তুইও জানিস, হয়তো তুই ভুলে গেছিস, যে দেখা গেছে যে কোনো ব্যাচের প্রোডাক্ট যদি আমাদের খারাপ হয়ে যায়, সেটা আমরা তেলের কথা বলবো না, আমাদের শ্যাম্পুর কথা। এমনও কিন্তু হয়েছে আমরা 500-600 লিটার শ্যাম্পু ফেলে পর্যন্ত দিয়েছি, যে না এটার কোয়ালিটি খারাপ হয়ে গেছে, ব্যাড ইম্প্যাক্ট পড়বে, এটা আমরা মার্কেটে। এই জন্য তো আমাদের প্রথম থেকে বললাম না যে আমাদের একদম 1 নাম্বার প্রায়োরিটি তো হচ্ছে আমাদের প্রোডাক্ট, যেহেতু এইটা দিয়ে মানুষজন রিপিট হচ্ছে এবং মানুষজনের উপকার হচ্ছে, রিকমেন্ড হচ্ছে একজন আরেকজনকে। তো আপনি যে বিজনেসই করেন না কেন, ইওর নাম্বার ওয়ান প্রায়োরিটি শুড বি প্রোডাক্ট কোয়ালিটি নিয়ে মাস্ট বি কাজ করা লাগবে এবং টপ নচ হওয়া লাগবে। সেকেন্ড যেটা, যে মার্কেটিং, যেটা বললাম যে ডোন্ট জাস্ট কপি, কিভাবে নিজেকে নিজে মারমার ভেঙে নিজেকে নিজে আরো বেটার করা যায় সেটা চিন্তা করেন এবং সেটা নিয়ে কাজ করেন। কারণ মার্কেটিং ছাড়া আবার প্রোডাক্টের দাম নেই, এই কথা আমি অলওয়েজ বলি না, যে প্রোডাক্ট অনেকেই তৈরি করতে পারবে। এক্স্যাক্টলি, প্রোডাক্ট অনেকেই তৈরি করা সম্ভব। আমার যত বন্ধু মহল আছে, আমার পরিচিত যারা আছে, তাদের একই কথা, যে রাখি তোমাদের এত সুন্দর মার্কেটিং কে করে তার সাথে ভাই একটু পরিচয় করাই দাও। আমি বলি কে করে? আমার ভাই ইঞ্জিনিয়ারিং পড়ে এখন এগুলো করতেছে। যাই হোক, মার্কেটিং ইজ মাই প্যাশন। প্যাশন থেকে না আসলে আসলে এই জিনিসগুলো আসে না, শুধুমাত্র শিখে হয় না। কিন্তু আমার ভাইয়ের ফোকাস কিন্তু ছিল মানে সিএসসি ছাড়া ও পড়বেই না, কিন্তু কম্পিউটার অবশেষে আমার মানে এগুলোই মানে বেশি প্যাশনের জায়গা ছিল। এরপরে ওখান থেকে বিজনেস ইজ ইন মাই ব্লাড আর কি, যেটা তো কথা হচ্ছে যে ওইটাই আর কি, প্রোডাক্টে ফোকাস দিতে হবে, মার্কেটিং এ মাস্ট বি ফোকাস দিতে হবে এবং মার্কেটিং এ ইউনিক কিছু করার চেষ্টা করতে হবে, আর হচ্ছে বড় বড় স্বপ্ন দেখতে হবে। এটা হলো। আর আরেকটা আমি লাস্টে যদি চলে আসিস, আমি বলবো যে আমরা কিন্তু যেটা করি, যে ভাই বললো না যে একদম কন্টেন্টটা ট্রান্সপারেন্ট, আর মিথ্যা আশ্বাস কখনো কাউকে দেবেন না। এক্স্যাক্টলি, আমরা কিন্তু আমরা একটা কথা বলার আগে মানে ভিডিওতে যদি কথা হুট করে ভুলও বলা হয়ে যায়, আমি বলি কি ভাই এই টাইপের এটা বলা যাবে না, মানে এই কথা বলা যাবে না ভিডিওতে। বা হচ্ছে এখন তো যা অবস্থা, মানে এই আগের দিন চুলের তেল বেচতেছে, কি একটা বিচ্ছিরি অবস্থা মার্কেটের করে রাখছে, মানে একটা করে চুল পড়লে নাকি 1000 করে টাকা দিবে। এই ভিডিও বানাচ্ছে লোকজন যে হচ্ছে ভাই আপনার একটা করে চুল পরে দেবে। এখন যদি আমি আমার চুল টানি নরমালি, এই যে এখন আসতেছে না, এখনো যাই হোক ওইটা বাদ দাও, কিন্তু চুল পরে তো এমনি তো মানুষের একটা করে চুল পড়লে 1000 টাকা দিবে। এই হচ্ছে বিচ্ছিরি অবস্থা মার্কেটের। এআই দিয়ে আর একটা কাহিনী হচ্ছে রিসেন্টলি, এআই দিয়ে মানে কাস্টমার রিভিউ নিতে যাচ্ছে, হয়তো রিভিউ গুলো অরিজিনাল হইতে পারে আই গেস, বাট কি করতেছে দেখা গেল ওই কাস্টমারের আগে একটা ভিডিও ভার্সন দেখাচ্ছে যার চুল নাই, বাট অরিজিনালি কিন্তু ওই অবস্থা না। কি একটা বিচ্ছিরি নোংরা অবস্থা। যাই হোক তারা ভালো করুক, অসুবিধা নাই। আমাদের ভীষণ আলাদা, তাদের ভীষণ আলাদা, আমাদের কাস্টমারও আলাদা। কিন্তু ওইটাই বলছিলাম যে আমরা মিথ্যা আশ্বাস দেই না কাউকে, মিথ্যা আশ্বাসও দেই না, আর আমাদের সবকিছুতে আমরা চেষ্টা করি অথেন্টিসিটিটা মেনটেন করতে। এটাই তো, এটা করেন। আর সেকেন্ড কথা হচ্ছে যে বর্তমানে মার্কেট আরো টাফ। আজকেও আমরা কথা বলতেছিলাম যে 4-5 বছর আগে জার্নি আর এখনকার জার্নি যারা শুরু করবে
অনেক আলাদা হবে। তো তারা শুরুর থেকে এখন যারা শুরু করতেছেন কিভাবে করবেন এই ভিডিওগুলো আমার সামনে দেওয়ার ইচ্ছা আছে। তো ইউ ক্যান জাস্ট ফলো, আর দেখা যাক সামনে আর কি কি ভিডিও দেওয়া যায় এই আর কি। তো জোস একটা স্মৃতিচারণ হলো। লাস্ট জাস্ট একটাই বলতে চাই যে তুই বল যে ন্যাচারালস ভাই রাখি ছাড়া মানে রাখি না থাকলে কি হইতো তোর জীবন? ন্যাচারালস বা রাখি না থাকলে একটু কল্পনা করে বলতো যে ধর যে এখন তোর জীবনে ন্যাচারালস ভাই রাখি নাই। মানে এটা তো কল্পনা করতে পারবো না ভাই, আমি যে নেই এটা কল্পনা করতে পারবো না। মানে আমার সন্তানরা একদিকে, আমার ন্যাচারালস বাই রাখি একদিকে। আচ্ছা, না থাকলে কি হইতো? না থাকলে হয়তো কিছু করতাম, যেহেতু মাস্টার্স কমপ্লিট করেছি অ্যাকাউন্টিং এ, বসে থাকতাম না। বিজনেস না করলে হয়তো জব টব করতাম বা ঘরে বসে ফ্রিল্যান্সিং। আর এরকম ভাই যার থাকে তার তো কিছু না কিছু হয়েই যায়। যাই হোক, মানে কথা হচ্ছে যে ন্যাচারালস ভাই রাখি না থাকলে তোর কি হতো বল, তুই কোন আমারও- দিকে আগাতি বল। ন্যাচারালস ভাই রাখি না থাকলে বেসিক্যালি আমার বাংলাদেশে হয়তো এরকম বড় বিজনেস করা হইতো না। মানে আমি বাংলাদেশ রিলেটেড বিজনেসের দিকেই যাইতাম না। মানে আমি তো আজীবনই ডলার নিয়ে চিন্তা করছি, বাট এইটারে আমি অবভিয়াসলি বেশি এনজয় করতেছি, বেশি ভালোবাসতেছি, বা এটাকে যেভাবে স্কেল আপ করতে পারতেছি বাইরের বিজনেস ওইভাবে স্কেল আপ করা পসিবল না। ওইটার একটা সীমাবদ্ধতা আছে যেহেতু বাইরের, বাই। তারা তো বাইরের প্রোডাক্ট আমি সেল করতেছি ওখান থেকে কমিশন পাচ্ছি, আর এখানে তো নিজে প্রোডাকশন করে সেল করতেছি। এইটাই, তো এত এইটার একটা মজা আছে কিন্তু ভাই। 100% নিজেদের প্রোডাকশন হাউস থাকলে এটার একটা দারুণ মজা। মানে প্রোডাক্ট আপনাকে কিনে বিক্রি করতে হচ্ছে না, আপনি প্রোডাকশন করে বিক্রি করতেছেন, এটার একটা আলাদা মজা না? এক্স্যাক্টলি। তো ন্যাচারালস বাই রাখি না থাকলে মানে যাক ওইটা ভাবতে চায় না। ন্যাচারালস বাই রাখি আমার ভাইয়েরও প্রাণ হয়ে গেছে। অবশ্যই 100%। না আমি তো প্রাণ এখন, মানে আবার ন্যাচারালস বাই রাখিও প্রাণ। এক্স্যাক্টলি। তো এটা হলো ব্যাপার। সামনে অনেক বড় স্বপ্ন, অনেক ড্রিম, অনেক বড় হওয়ার ইচ্ছা। লেটস সি, দেখা যাক কি দেখি করা যায়। এই হচ্ছে বিষয়। হোপফুলি আরো সামনে ভিডিও আসবে, আরো 2-1 বছর পরে আরো সামনে একটু আগায় টাগায় অনেক কিছু নিয়ে কাজ করতেছে। ওইগুলো আপাতত অনেক বড় স্বপ্ন আমাদের, অনেক বড়। তো ওইগুলো আপাতত সিক্রেট থাক। আর কি কি নিয়ে কাজ টাজ চলতেছে আমার, ওইগুলো আপাতত সিক্রেট থাক। ওইগুলো সামনের কোনো ভিডিওতে আরো আস্তে আস্তে পাবলিশ হবে। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান, থ্যাংক ইউ।